আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আইটি সাপোর্টের আরেকটি জব দেখতে যাচ্ছি। আমার কাছে একটি জব শিট রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি জব নাম্বার 3, ইনস্টল ওএস অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটি সফটওয়্যার উইথ ব্যাকআপ অর রিকভারি। তো এই জবটার জন্য আমরা সময় পাবো 1.5 ঘন্টা। এখানে মূলত আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের মানে সেফটি মেনটেন করে কাজটা করতে হবে, কি কি প্রসিডিউর ফলো করতে হবে সেটা বলছে। স্পেসিফিকেশনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাকে এখানে উইন্ডোজ 10 অথবা 11 একটা ইনস্টল করতে হবে, ও পেন ড্রাইভ বুটেবল করে এটা ইনস্টল করতে হবে। এবং এখানে ইনস্টলে আমাদের কি কি আনতে হবে, দিস পিসি, তারপরে কন্ট্রোল প্যানেল অর্থাৎ ডেস্কটপ আইকনগুলো কীভাবে আনবেন, ক্রিয়েট নেম অ্যাডমিন ইউজার লেখা আছে, এটা NSDA দিতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে। তারপরে হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার বা অন্য কিছু থাকলে সেগুলো ইনস্টল করতে হবে। আর নিচে বিজয় বা অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল এবং অ্যান্টিভাইরাস, জিপ সফটওয়্যার 7 জিপ এগুলো ইনস্টল করতে বলছে। তো মেইনলি এখানে একটা টপিকস আছে যেটা আমি এখানে আপনাদেরকে বলবো, এই যে 3.2 যেটা এখানে বলছে যে 5টা মানে পার্টিশন ক্রিয়েট করতে হবে, এবং অ্যাসেসর এখানে বলে দিবে আপনাকে যে প্রথম সি ড্রাইভের যে পার্টিশনটা সেটা কতটুকু হবে আর বাকিগুলো কি করতে হবে এটা বলে দিবে, সেই স্পেসিফিকেশন অনুযায়ী করতে হবে। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে জবটা তো করবেনই, আমি এই জবে একটু অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা পেন ড্রাইভে আমরা উইন্ডোজটা কিভাবে ইনস্টল করব এবং সেটাকে কিভাবে বুটেবল করব। এটা অবশ্যই এই জবের অংশ না, অর্থাৎ এই জবে কিন্তু এই জিনিসটা বলা নেই। এটা আমাদের আমি এক্সট্রা দেখাচ্ছি যে আপনারা কিভাবে একটা পেন ড্রাইভে ISO ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন এবং সেটা কিভাবে জিপ করবে, পোর্টেবল করবেন, হ্যাঁ, করে তারপর উইন্ডোজ দিবেন। তো এই অংশটুকু অতিরিক্ত আপনাদের পরীক্ষার সময় কিন্তু পেন ড্রাইভে OS দেওয়াই থাকবে, আপনারা শুধু ইনস্টল করবেন। তো আসেন আমরা শুরু করি। তো আমি আমার কম্পিউটারে একটা ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে আমি হিস্ট্রিতে বা অ্যাড্রেস বারে আমি লিখলাম যে উইন্ডোজ 11, এখানে যদি আমি লিখি উইন্ডোজ 11, দেখেন আমার লেখার আগেই কিন্তু চলে এসেছে যে উইন্ডোজ 11 ওএস ফাইল ডাউনলোড। এখানে আমি চলে যাব। এখানে যাওয়ার পরে আমি আমার যে মাইক্রোসফটের যে উইন্ডোজ 11 এটাতে চলে যাব। এখানে যাওয়ার পরে আমি এখান থেকে ওদের ওয়েবসাইট থেকে আমি আগে একটা মিডিয়া ফাইল ডাউনলোড করে নিতে হবে। সেটার জন্য আমি যে এখানে চলে যাব, এখানে দেখবেন লেখা আছে যে ডাউনলোডে, যে বিফোর ক্রিয়েট টুলস ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখেন আমার এই যে ডাউনলোড অপশনটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মিডিয়া ফাইল ডাউনলোড হয়ে গেছে। এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার ইয়েস চাইবে, আমি ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে এইখানে আমার ডাউনলোডিংটা শুরু হবে। এখানে আমার এই একটা উইন্ডো আসবে, তো সেখানে আমার কিছু জিনিস সেট করে দিতে হবে, ওই অনুযায়ী সেট করে দিয়ে আমাকে কাজ করতে হবে। এখানে একটা এগ্রিমেন্ট দিয়েছে, যে এগ্রিমেন্টটা ফিল আপ করতে হবে, তো সেই জন্য আমরা এটাতে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে এইখানে আরও 2টা অপশন আসবে। আপনারা এটা যে ডেস্কটপে দেখেন আমার এই যে উইন্ডোজ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়েছে, বা এটা আমি ডাউনলোড কিন্তু করেছি। তো এই যে ডাউনলোড ফাইলটা, এটাকে আমাকে এখন পেন ড্রাইভে বুট করতে হবে। তো বুট করার জন্য আমার আবার একটা সফটওয়্যার লাগবে। এইটাকে আমি এখানে আমরা যে সফটওয়্যারটা লাগবে ঠিক একইভাবে আমি আমার ব্রাউজারে যাচ্ছি, আমি লিখতেছি RUFS রফস। তো এই সফটওয়্যারটাতে আমি চলে যাব, গিয়ে এটাও আমি ডাউনলোড করব এখানে। তো আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে এটা চলে আসবে। আসার পরে এই যে এখানে দেখবেন যে এই নিচের দিকে এখানে প্রক্রিয়াটা দেওয়া আছে কিভাবে করবেন বুটটা। তো এখানে কোন ফাইলটা, এই যে এই 2 নাম্বারটা দেখবেন আপনারা, এই যে পোর্টেবল করা আছে 64 বিটের উইন্ডোজের এটা। তো এটাতে একটা ক্লিক করবেন। এটা খুবই ছোট সফটওয়্যার, দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এখন আপনাদের একটু দেখাই, আমার 2টাই ডাউনলোড হয়ে গেছে। এই যে রুফও ডাউনলোড হয়ে গেছে, আমার এই যে উইন্ডোজ যে ISO ফাইল সেটাও কিন্তু ডাউনলোড হয়ে, 2টাই কিন্তু আমি ডেস্কটপে ডাউনলোড করেছি। এখন আমি আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পেন ড্রাইভ রয়েছে। তো
তো এই পেন ড্রাইভটা আমি এখন আমার কম্পিউটারে পুশ করব এবং সেখানে আমি এটা কি করব যে বুট করব। তো আমার কম্পিউটারে এটা আমি পুশ করলাম, ইউএসবিতে পুশ করতে হবে। তো ইউএসবিতে পুশ করলেই দেখবেন যে আপনার কম্পিউটারে এটা পুশ হয়ে যাবে এবং কানেক্ট হয়ে যাবে, দেখতেই পাবেন যে কানেক্ট হয়ে গেছে। তো আমি যদি আপনাদের দেখা পেন ড্রাইভটা দেখাচ্ছে, এখন আমি বুট করাটা আপনাদের দেখাবো। তো বুট করাটা যদি দেখাই, তো আমাকে যেটা করতে হয় যে রুপস যে সফটওয়্যারটা আছে এটাতে ডাবল ক্লিক করতে হবে, করার পরে আমাকে ইয়েস করতে হবে। তো এটা করার পরে আমি ইয়েস করে দেব। তো এখান থেকে ইয়েস করা হবে, ইয়েস করলে যে এই উইন্ডোটা আসবে। এইখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমার পেন ড্রাইভের নাম থাকবে, এখানে আইএসও ফাইলের যেটা সেটা সিলেক্ট করাই থাকবে। এই যে জিপিটিতে হবে, এটা এমবিআরেও হতে পারে, জিপিটিতেও হতে পারে, এটা আমরা এখানে জিপিটি দেখাচ্ছি। এরপরে আমি এই যে এইখানে এই ড্রপ ডাউন বাটনে যদি আমি ক্লিক করি, দেখেন এখান থেকে যে ডাউনলোড অপশন আছে, সিলেক্ট অপশন আছে। তো এইখানে না করে আমি এই যে একদম সরাসরি সিলেক্টে ক্লিক করলাম, তখন কিন্তু আমাকে আমার কম্পিউটারে নিয়ে গেল। তো কম্পিউটার যখন নিয়ে গেল, তো আমার কম্পিউটারের আইএসও ফাইলটা কোথায় আছে, ডেস্কটপে আছে। কোথায়, এই যে আমার এখানে আমি দেখতেই পাচ্ছি যে আইএসও ফাইলটা এখানে আছে। দেওয়ার পর আমি এটা ওপেন করে দেবো, তখন আইএসও ফাইলটা এখানে চলে আসবে। এই যে এখন দেখেন এমবিআরও করা যাচ্ছে, জিপিটিও করা যাচ্ছে, এটা কিন্তু দুটাই করা যাবে। তো আমরা জিপিটিতেই দিব, এমবিআর পুরাতন ফরম্যাট ওটাতে আমরা দিব না। তো এখানে আমরা জাস্ট এরকম দিব, এখানে এই যে ফাইল সিস্টেমটা এই যে NTFS থাকবে, এইটা থাকবে এখানে। এরপরে আমি স্টার্টে ক্লিক করব। তো এখানে এই যে দেখেন নিচে দেখেন এখানে আপনার জিপিটি মোডে এটা প্রসেসিং হচ্ছে। মেইনলি এটা হচ্ছে আপনার সময়টা ডিপেন্ড করবে আপনার কম্পিউটার স্পিডের উপরে। তো সেটার উপর ডিপেন্ড করে আপনি এটা যখন 100% হয়ে যাবে, তখন আপনি মনে করবেন যে আপনার পেন ড্রাইভটা বুট হয়ে গেছে। তারপরে আপনাকে উইন্ডোজ প্রক্রিয়াটা শুরু করতে হবে। তো আমার ভিডিও বড় হবে, সেজন্য আমি এটাকেও স্কিপ করব। তো আমি ধরে নিই, পরের পার্টে চলে আসি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি পেন ড্রাইভ বুট করা রয়েছে, আমি এখানেই বুট করলাম। তো এই বুট করা পেন ড্রাইভটা এখন আমি আমার কম্পিউটারে পুশ করব। এবং বলে নেওয়া ভালো যে আমাদের এই উইন্ডোজটা কম্পিউটারে পুশ করার পাশাপাশি আমাদের কম্পিউটারের যে ইন্টারনেট কানেকশন সেটা কিন্তু আমাদেরকে খুলে দিতে হবে। তো আমরা ইন্টারনেট কানেকশানটা খুলে দিব। ইন্টারনেট কানেকশানটা যদি আমরা খুলে দিই, তাহলে আমাদের কম্পিউটারের যে মানে ইন্টারনেট কানেকশানটা যদি আমরা খুলে না দিই, তাহলে আমাদের কিন্তু আবার ওই অনলাইনে নিয়ে যাবে, আবার আইএসও ফাইলে নিয়ে যাবে, বিভিন্ন ঝামেলা করবে। তো আমরা আমাদের কম্পিউটারে কিন্তু আমরা আমাদের পেন ড্রাইভটা পুশ করেছি। এটা আমরা পুশ করার পরে এখন আমরা উইন্ডোজটা দেওয়ার প্রক্রিয়াটা শুরু করব। তো এখন এটা শুরু করার জন্য আমার কম্পিউটারটা যেহেতু চালু আছে, তো এখানে দুইটা বিষয় থাকে। অ্যাসেসররা কিন্তু আপনাকে বুট মানে আপনার বুট মেনুতেও যেতে বলতে পারে, আবার আপনাকে আপনার কি বলে আপনার যে বায়াস সেখানেও কিন্তু ঢুকতে বলতে পারে। তো বায়াসে যদি ঢুকতে বলে, তো বায়াসের জন্য কি আলাদা, আবার বুট ধরার জন্য কি আলাদা। তো আমরা যে এটা সাধারণত মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে, এক একটা মাদারবোর্ডে এক একটা হয়। আমি গিগাবাইটের মাদারবোর্ড করছি, আমি গিগাবাইটের মাদারবোর্ডটা ব্যবহার করছি। বিশেষ করে আপনারা যদি দেখেন যে এখানে আপনার যদি স্টার্ট মেনুতে গিয়ে যে যদি লিখেন যে পিসি ইনফরমেশন বা সিস্টেম ইনফরমেশনে যদি যান, তো এখান থেকে যদি আমি আপনাদের একটু লিখি যে SYSTEM সিস্টেম ইনফো। তো সিস্টেম ইনফোতে যদি আমি যাই, তো আপনারা দেখবেন যে এই যে সিস্টেম ইনফোতে কিন্তু আমরা কোন উইন্ডোজটা ইউজ করতেছি, কত বিটের ইউজ করতেছি, আমাদের মানে প্রসেসর কত কোর i3 না 5 সেটা দেখাচ্ছে, এবং কত গিগাহার্জের। হ্যাঁ, আমাদের এখানে মানে কোন বায়াস মুডটা কোন মুডে আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে পিসি ইনফরমেশনে কিন্তু বা সিস্টেম ইনফরমেশনে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং এখানে আমরা কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো কিন্তু এখানে আছে। তো এখানে দেখেন এই যে সিস্টেম নেমটাও কিন্তু দেওয়া আছে, এখানে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা সিস্টেম ইনফোটা কিন্তু পেয়ে যাব, আমাদের উইন্ডোজের ইনফোটা কিন্তু বায়াসটাতে ঢুকতে পারি কিনা, আর একটা হচ্ছে আমরা বুট মেনুতে গিয়ে উইন্ডোজটা বুট করা উইন্ডোজটা দিতে পারি কিনা, এই দুইটা জিনিস হয়তো আমাদের কাছে জিজ্ঞেস করতে পারে। তো আমরা কম্পিউটারটাকে প্রথমে শাটডাউন দিব, তো শাটডাউন বা রিস্টার্ট দিব। তো আমি এখানে এটাকে রিস্টার্ট দিচ্ছি।
তো রিস্টার্ট যখন আমরা দিব, তো এখানে আমরা পাওয়ারে যাব, পাওয়ারে যাওয়ার পরে যে রিস্টার্ট যখন দিব, তো রিস্টার্ট দেওয়ার সময় আমি যদি আমার যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড, আমি যদি এখন আমার কম্পিউটার যখন রিস্টার্ট হয়ে গেল, কিবোর্ডে আমি ডেল নামে একটি কি রয়েছে সেখানে আমি চাপ দিলাম, ডেল কিতে চাপ দিলাম। তো এখানে ডেল কিতে চাপ দিলে দেখেন এই যে ডেল বায়োস সেটআপ নিচে কিন্তু দেখাচ্ছিল যে ডেল, এই যে দেখেন আমার বায়োস সেটআপটা কিন্তু চলে এসছে। এখানে কিন্তু আমার বায়োস সেটআপের সব কিছু কিন্তু দেওয়া আছে। এই যে আমার বিশেষ করে আপনারা যেটা দেখবেন সেটা হলো এই যে সিস্টেম ইনফো, এইখানে তো এটা আছে। এই যে দেখেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমাদের মাদারবোর্ডের ইনফরমেশন এগুলো সব, বিশেষ করে এই যে বুট মেনুটা বা বুট অপশনটা, এখানে কিন্তু আমাদের এই যে ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে এটা আমাদের এই যে এই দুইটা মোডে থাকে আমাদের এটা এখানে যদি আমি স্মার্ট ফ্যানে ক্লিক করি তো এটা এরকম দেখাবে, আবার যদি আমি ইজি মোডে আসি তো এরকম দেখাবে, আর আমার যদি আমি এটাকে ইজি মোড দিই তাহলে এই যে এরকম আসবে। এইখানে আপনারা একটু দেখবেন যে এই যে গিগাবাইটের এটা এই যে ইনফরমেশন দেওয়া আছে, তো এইখানে একটা মডেল নাম্বার দেওয়া আছে, এরপরে এখানে ভার্সনটা দেওয়া আছে। এইখান থেকে আপনার ওই যে প্রসেসর এবং কোন কোম্পানি সেটা দেওয়া আছে, কত গিগাহার্জের দেওয়া আছে, দেখেন র্যাম কত সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আমার এই ডিটেলসগুলো কিন্তু আমি এখানে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমার এই যে এখানে এইগুলোতে এই যে এগুলোতে কুলিং ফ্যানের এগুলো দেখা যাচ্ছে, এখানে আমাদের এই সিপিইউ কনফিগারেশনগুলো এগুলো দেখা যাচ্ছে। তো এই বায়োস সেটআপে কিন্তু অনেক সময় আমাদের ঢুকতে বলে, তো আমরা এখানে ঢুকতে পারি। আবার আমি যদি এখান থেকে যদি এই যে অ্যাডভান্স মোডে চলে যায় তাহলে এই যে এটা চলে আসবে। এখান থেকে এই যে এখানে আমার সিপিইউ রেটিং এগুলো আছে, এরপরে এই যে এখানে কিছু অপশন এখানে দেওয়া আছে, তারপরে যে সেটিংসের মধ্যে এই যে পাওয়ারের ভেতরে এরকম দেওয়া আছে, এগুলো কিছু সেটআপ বায়োস সেটআপ, এগুলো মূলত চেঞ্জ না করাই ভালো। তো এগুলো ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। তারপরে এটা আমরা দেখে নেব। আর টাইম ডেটটাও তো এখানে দেখা যাচ্ছে, বা বুট মেনু, এখান থেকেও কিন্তু আমরা বুট মেনুটা কিন্তু সিলেক্ট করে দিতে পারি বা কাজ করতে পারি। তো এখানে আমরা এটা করা যায়। তো আমরা এখানে এই যে ইজি মুড এটাতে থাকলাম। এই অবস্থায় আমি আপনাদের একটু বলতে চাই, সেটা হলো যে বায়োসে যদি কোনো কিছু এলোমেলো করে ফেলেন বা এটাকে যদি কোনো কিছু চেঞ্জ করে ফেলেন যার কারণে আপনার কম্পিউটার অন হচ্ছে না বা কোনো ঝামেলা হচ্ছে, বুট হতে সমস্যা নিচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা এটাকে রিসেট দিতে পারেন। এই যে আপনাদের এখানে দেখবেন যে লোড অপটিমাইজেশান, আচ্ছা এই যে এই যে লোড অপটিমাইজেশান, এইটার মাধ্যমে আপনি এটাকে ইয়েস করে দিতে পারবেন, তাহলে এটা আবার আপনার সব কিছু আবার রিসেট হয়ে যাবে। আর এখান থেকে বের হতে গেলে আপনি সম্ভবত F10 চাপ দিবেন, কিবোর্ডের ফাংশন কি F10 দেওয়ার পর ইয়েস করে দেবেন, দিলে আপনার কম্পিউটারটা আবার নতুন করে বুট হওয়া শুরু করবে। তো এখানে কখনো কখনো অ্যাসেসররা আমাদেরকে বুট মেনু দেখাতে বলে বা বুটে যেতে বলে, তো সেক্ষেত্রে আমাদের তখন বুটে যেতে হয়। আর এখন আমরা মানে উইন্ডোজটা দিব। তো উইন্ডোজটা যদি দেই তাহলে সেক্ষেত্রে উইন্ডোজের জন্য আমি সেখান থেকে দিতে পারতাম, আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখাচ্ছি। আমি এখান থেকে পাওয়ারে যাব, পাওয়ারে যাওয়ার পরে আমি রিসেট দিয়ে দিব। তো রিসেট দেওয়ার পরে আমার যখন কম্পিউটারটা অন হবে, যেহেতু বুট মেনুটা ধরবো আমরা, তাহলে F12 আমাদের যে ফাংশন কি F12, এটা এক একটা মাদারবোর্ডের এক একটা হয়, মাদারবোর্ডের মডেল অনুযায়ী হয়। তো এখানে দিলে দেখেন আমার বুট অপশন চলে আসছে। এখানে আমার দেখেন আমার পেন ড্রাইভটা কিন্তু এখানে দেখাচ্ছে, উইন্ডোজ বুট ম্যানেজারে এখানে পেন ড্রাইভটা দেখাচ্ছে, এটা আমার হার্ড ডিস্ক দেখাচ্ছে। তো এখান থেকে আমি আমার পেন ড্রাইভের যে কোনো একটাতে ক্লিক করলে আমার উইন্ডোটা এরকম আসবে। তো এরপরের প্রসেসিংগুলো জাস্ট আপনারা দেখে দেখে ক্লিক করে দিবেন, এটা একটু ওয়েট করতে হবে। তো দেখেন একটু ওয়েট করতে হবে, করলে আপনার এই যে গ্রিন স্ক্রিনটা চলে আসবে। তো এখানে আপনার সব কিছুই সেট আপ আপনার করাই আছে, ইংলিশ দেওয়া আছে, ইউএস দেওয়া আছে, আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টল লেখাটা আসবে, সেখানে ক্লিক করবেন। এখানে ইনস্টল করার পরে আপনার পরের স্ক্রিনটা চলে আসবে এই জায়গাতে। তো পরের স্ক্রিনে দেখেন এখানে আমাকে বলছে যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, আমার কাছে আসলে কোনো প্রোডাক্ট কি নাই, আমি এটা এই জন্য আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করব।
করার পরে আমাকে বলছে উইন্ডোজের কোন ভার্সানটা আমি ইনস্টল করব। আমরা 11 প্রোটা কাজ করি, 11 প্রোটাতে দিব আমি, তারপর নেক্সট করব। এইভাবে আপনাকে নির্দেশ মেনে পরের বিষয়গুলোতে যেতে হবে। এখানে ওই একইভাবে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আমাদেরকে দিয়েছে, তো আমরা অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করব, নাহলে নেক্সট কিন্তু আসবে না। অ্যাকসেপ্ট করে দিলাম। এরপর আমরা ইনস্টল উইন্ডোজ অনলিতে ক্লিক করব। করার পরে এখানে দেখেন আমার পুরা পার্টিশন যেটা সেটা দেখাচ্ছে উইন্ডোজের হার্ড ডিস্কের। তো এটা অ্যাসেসর পুরোটাকে আগে আপনাকে রিমুভ করে দিতে বলবো, অর্থাৎ ডিলিট করে দিতে হবে। তো একটা একটা করে পার্টিশন আমি এখানে ডিলিট করব। এখান থেকে জাস্ট ক্লিক করে ডিলিট দিব, এই যে ক্লিক করে ডিলিট দিব এবং ক্লিক করে ডিলিট দিব। এখানে কিন্তু অনেক সময় দেখবেন যে এই যে আপনার যেটা আছে যে আনলোকেটেড স্পেস, এটা কিন্তু আর ডিলিট হবে না। এটা কিন্তু আপনার দুটাও থাকতে পারে, যাদের কম্পিউটারে হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটা লাগানো আছে তাদের কিন্তু এখানে দুইটা শো করতে পারে। আমাদের দেখেন 238 শো করছে, সম্ভবত এটা 256 একটা এসএসডি, সেখানে 238 আমাদের এখানে শো করছে। এই জায়গাটা আপনাকে মেইনলি চিন্তা করতে হবে, বা এই জায়গাটা আপনাকে খুব সুন্দর করে দেখতে হবে, কারণ এই জায়গাতে আপনার যে জিনিসটা দরকার সেটা হলো যে আপনার যে সি ড্রাইভটা করতে বলবে, এটা কত করতে বলে সেই অনুযায়ী করতে হবে। আপনাকে যদি 60 করতে বলে 60, 70, 80, 90, 100 এটা করতে হবে। তো আমি এখানে আমার সি ড্রাইভটাকে আমি যেটা করব, সি ড্রাইভটাকে যেটা করব সেটা হলো যে আমি এখানে সি ড্রাইভটাকে আমি 90 জিবি করে ফেলবো। তো 90 জিবি আমি কিভাবে করব? তো 90 জিবি করার জন্য আমরা এই যে নিউয়ে যাব। নিউয়ে গেলে আমাকে এখানে দেখেন এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,44,098। এটা কিন্তু এমবি আর এটা কিন্তু জিবি। তাহলে এমবি আছে, এটাকে আমাকে জিবিতে হিসাব করতে হবে। তাহলে 1024 এমবিতে হচ্ছে 1 জিবি হয়। তাহলে আমি যদি 90 করতে চাই, তাহলে 90 গুণন 1024, তাহলে 90 গুণন 1024 বা 1024 গুণন 90, 1024। তো এখানে আমার যেটা আসে 92,160। তো এখন এই যে 92,160 যদি আমি আমার ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখলাম, যেখানে 92,160 আসে, তাহলে 92,160 এটা আমি দিচ্ছি। তো এইটা দিলে কি হবে, আমার কিন্তু 90 জিবি হবে না, কম হবে। কেন কম হবে? কারণ অটোমেটিকলি কিছু স্পেস কিন্তু এখানে নিয়ে দিবে, কিছু ড্রাইভ কিন্তু তৈরি হবে। এই যে দেখেন অ্যাপ্লাই ক্লিক করে ওকে করলাম। তো এইখানে দেখেন অটোমেটিকলি এই যে 100 জিবি, 100 এমবি আর এখানে 16 এমবি, এই 100 এবং 16 এমবি কিন্তু আমার ওইখান থেকে নিয়ে নিয়েছে। এই জন্য কিন্তু এখানে আমার দেখাচ্ছে 89.9 জিবি। কিন্তু আমাকে 89.9 জিবি দেখালে হবে না, আমাকে কি করতে হবে, পুরাটাই দেখাতে হবে। তো পুরাটা যদি দেখায়, তাহলে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি যেটা কম দেখতেছি সেটা হচ্ছে এই যে 100 এমবি আমার এখানে কাটা গেছে, তাহলে আমি এখান থেকে 100 এমবি যোগ করতে পারি। তাহলে আমি আবার আমার ওই 90 দিয়ে 1024 গুণ করার পর যেটা আসবে তার সঙ্গে 116 যোগ করে দেবো আমি। তো আমি যদি 116 যোগ করি তাহলে কি আসে দেখেন, আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি। এই জায়গাটা আপনাদের ভালো করে বুঝতে হবে, এই জায়গাটাতে মেইনলি ফোকাস করবে বা এই জায়গাটাতেই ধরবে যে আপনি ঠিকভাবে কাজটা করতে পারছেন কি না। তো আমি এই যে গেলাম আপনাদের বোঝানোর জন্য, তো আমি 192 সঙ্গে 116 যোগ করেছি, ওখানে আমার 116 গেছে। তাহলে 92, 160, 160, আর ওর সঙ্গে যদি আমি 116 যোগ করি তাহলে 92, 276 এইটা আসতেছে আমার। তো 276, হ্যাঁ, এটা আমার ক্যালকুলেটারে দেখাচ্ছে। আমি এখন যদি ওকে করি, এখন আমি যদি এটা যোগ করার পর করি, দেখেন 100% কিন্তু 90 কিন্তু চলে আসছে এখানে কিন্তু। তাহলে যেইটুকু আমার ওইখানে যাবে সেইটুকু বাদ দিয়ে আমাকে এখানে কি করতে হবে, এটা কিন্তু আমাকে এখানে করে দিতে হবে। এরপরে আমার পরের যে ড্রাইভটা, এখানে 4টা বা 5টা যেটাই করতে বলুক, জাস্ট আমি যাব, কত করতে বলছে 1024 দিয়ে সেটাকে গুণ দিয়ে করে ফেলবো। তো আমার এখানে আছে, আমি 2টা করবো, আর একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ আছে, 1,50,000 আছে আমার। তো আমি এটাকে যদি অর্ধেক করে ফেলি, তাহলে 1,50,000কে যদি অর্ধেক করি 75,000 দিলাম আমি।
তো এখানে ৭৫,০০০ দিলাম এমবি, দেওয়ার পর আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। এগুলো কিন্তু অ্যাসেসরের কাছ থেকে আপনাকে জেনে নিয়ে করতে হবে। দেখেন এই যে এইটা একটা এবং এটাও আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে এই যে প্রাইমারি চলে আসলো। এর মানে আমার এটা আমি 3টা ড্রাইভে ভাগ করলাম। এটাকেই যদি 5টা করতে বলে করবো আমরা, অসুবিধা নেই, ছোটো ছোটো করে করবো, এইভাবে করা যাবে আর কি। তো আমি 90 জিবিটাতে দিব। তো 90 জিবি সিলেক্ট করে আমি এই যে নেক্সট করব। 90 জিবি সিলেক্ট করে আমার নেক্সট করতে হবে। তো নেক্সট করলে আমি দেখতে পাবো যে আমার পরের প্রসেসিংটা কিন্তু শুরু হয়ে গেছে। এইখানেও আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে, কারণ আপনার পুরা 100% হতে হবে আগে, ওইটা হওয়ার পরে তারপরে আপনার পুরা প্রসেসিংটা এখানে দেখাবে। স্কিপ করতে হবে এত বড় আমার ইয়াতে, আমার মোবাইলে কি জায়গা আছে এরকম 1-1.5 ঘন্টার ভিডিও কি হবে, নাকি পুরোটা গড়বাদ যাচ্ছে? না, জায়গা ফাঁকা আছে কি না সেটার কথা। আচ্ছা, আমি এই অংশগুলোতে আমি না নিয়ে তো আমি এটাকে তো দেখেন 100% কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ওই ফাইলটা ইনস্টল হয়ে গেছে। এখন পরের ফাইলগুলো ইনস্টল নিচ্ছে। তো এই প্রক্রিয়াতে একটু সময় লাগতে পারে। এখন আমার কম্পিউটারটা রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নেওয়া হয়ে গেলেই আমার উইন্ডোজটা কমপ্লিট হয়ে যাবে। পরে কিছু সেট আপ হবে, কিছু ড্রাইভার সেট আপ হবে বা কিছু ইয়ে হবে। এখন পেন ড্রাইভটা খুলে নিলেও আর কোনো অসুবিধা নাই। আমি যদি আমার কম্পিউটারের যে পেন ড্রাইভটা কানেক্ট করেছিলাম, বুট করা পেন ড্রাইভ, সেটা যদি আমি খুলেও নিই তাও কোনো অসুবিধা নাই। এখন আমার কম্পিউটারে কিন্তু উইন্ডোজটা ওপেন হওয়া শুরু করেছে। এখানেও কিছু সময় নেবে। তো দেখেন এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে কিছু সময় নেবে, আরও কিছু কমান্ড আসবে যেগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। নেক্সট উইন্ডোটা চলে এসেছে। এখন আমাদের এখানে কিছু কমান্ড দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, এটাই নেক্সট করতে হবে। হ্যাঁ, এরপরে ইউএস, এটাই নেক্সট করতে হবে। এরপরে কিবোর্ড লেআউটের কথা বলছে, এটা স্কিপ করতে হবে। এরপরে বলতেছে ইন্টারনেট কানেক্ট করতে। তো আপাতত আমরা ইন্টারনেট কানেক্ট করছি না, তো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। তারপরে ফাইনালি এই যে কন্টিনিউ উইথ লিমিট সেট আপ, এটাতে ক্লিক করতে হবে। করার পরে ইউজার নেম চাচ্ছে। তো এখানে ওনারা জব শিটে যে ইউজার নেম দেওয়া থাকবে সেটাই আমাদের দিয়ে দিতে হবে। আমি মূলত আমার মানে প্রতিষ্ঠানের নামটা দিলাম, আপনারা ওইখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট করবেন, করলে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাও ওরা সেট করতে বলছে। তো যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডও দিব না, কারণ আমি পাসওয়ার্ড দিতে চাই না। তো নেক্সট করে ফেলবো। নেক্সট করার পরে বাকি যে ইনফরমেশনগুলো আসবে, এই যে নেক্সট, তারপরে আবার নেক্সট, তারপরে অ্যাকসেপ্ট। এখন আমাদের কম্পিউটার কিন্তু উইন্ডোজটা রেডি হয়ে গেল। এখন আমার কম্পিউটারটা এই যে গেটিং রেডি, অর্থাৎ এটা চালু হবে। এই অবস্থায় কিছু আরও কিছু ড্রাইভার সহ কিছু সফটওয়্যার এখানে লোড হবে, হলেই এটা চালু হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উইন্ডোজটা এটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে দেখছি যে একদমই আমার ডেস্কটপটা চলে এসেছে। এর মানে আমার এটা সম্পূর্ণ উইন্ডোজ প্রক্রিয়াটা শেষ হয়েছে। এখন এইটার পরে আমাদেরকে যেটা বলবে সেটা হলো ডেস্কটপের আইকনগুলো আনতে বলবে। তো ডেস্কটপের আইকনগুলো কিভাবে আনে সেটা যদি আমি আপনাদের একটু দেখাই। তো যা যা আইকন আনতে বলবে সেটা ওখানে দেওয়া থাকবে জব শিটে, দেখবেন যে ওখানে দেওয়া আছে।
বিশেষ করে দেখেন এই যে ডেস্কটপে কী থাকে, নর্মালি দিস পিসি থাকে, নেটওয়ার্ক থাকে, কন্ট্রোল প্যানেল থাকে, এগুলো। তো রাইট বাটনে ক্লিক করবেন, করে যে পার্সোনালাইজে যাবে, পার্সোনালাইজে যাওয়ার পরে আপনারা ইন্টারনেট কানেক্ট করেন। পার্সোনাল লাইনে যাওয়ার পরে এইখানে আপনারা দেখবেন যে এই যে নিচের দিকে এই যে থিম রয়েছে, থিমে যাবে। থিমে যাওয়ার পর থিম থেকে আপনারা দেখবেন একটু নিচেই ডেস্কটপ আইকন রয়েছে, ডেস্কটপ আইকনে যাবেন। এইখান থেকে এই যে আপনার কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, যা যা লাগবে আপনার, যে কয়টা বলবে আর কি, তো সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন, ওকে করবেন। যা যা বলবে সেগুলোই আনবেন, বেশি বা কম আনবেন না। এরপর কেটে দেবেন, দেখবেন যে আপনার ডেস্কটপে এগুলো চলে এসেছে। এখন এটাকে আপনি কি করবেন, নেম দিয়ে রাখেন বা আপনি এখান থেকে সাইজ দিয়ে রাখেন, যেটা দিয়ে আপনার যেভাবে আপনি রাখতে চান এইভাবে। আমি সাধারণত এইভাবে রাখি, তো এটা রাখলাম আমি। এখন এরপরে আপনাকে বলবে যে আপনি আপনার দিস পিসিতে যান। দিস পিসিতে গিয়ে দেখেন আপনার কিন্তু ড্রাইভ কিন্তু এখানে একটা শো করতেছে, দেখেন একটা ড্রাইভ কিন্তু এখানে আপনার শো করতেছে। তো একটা ড্রাইভ যদি শো করে, তো আপনার তো এইটা আরও শো করাতে হবে, তাহলে আপনার আরও 2টা ড্রাইভ ছিল, সেগুলো কীভাবে শো করাবেন? তো আপনি এই যে দিস পিসির উপর রাইট বাটনে ক্লিক করবেন, করে এই যে এখান থেকে যে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে আপনার এখানে ডিস্ক ম্যানেজারে চলে যাবেন। ডিস্ক ম্যানেজারে চলে গেলে আপনার এখানে ডিস্ক ম্যানেজারটা শো করবে। তখন আপনি আপনার এই যে আপনার এইটা না, কিন্তু এটা এমবি, দেখেন আপনার জিবি যেগুলো, এটার উপর রাইট বাটনে ক্লিক করবেন, করে আপনি এইটা এই যে সিং ভলিউমে যাবেন, যে সিং করে দিবেন, ইয়েস করে দিবেন, এইটা আপনার ড্রাইভ হয়ে যাবে। আবার এটাতে যাবেন, গিয়ে আপনার সিং করে দিবেন, দেওয়ার পরে আপনার আবার এইখান থেকে ইয়েস করে দিবেন, তাহলে এইটা হয়ে যাবে। পরে যদি আপনি ফরম্যাট দিতে চান বা এই যে নিউ সিম্পল ভলিউমে যদি ক্লিক করেন, তারপর নেক্সট করেন, তাহলে আপনার এটা ড্রাইভে রূপান্তরিত হবে। যে আনলোকেটেড দেখাচ্ছিল, এখন কিন্তু আমার এটা নিউ ভলিউম দেখাচ্ছে। আনলোকেটেড দেখালে কিন্তু হবে না, এখানে কিন্তু নিউ ভলিউম দেখাতে হবে। হ্যাঁ, তো নিউ ভলিউম না দেখা পর্যন্ত কিন্তু শো করবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টা ড্রাইভ। এখন আমি যদি এটা কেটে দিই, কেটে দিয়ে যদি আমি দিস পিসিতে যাই, দিস পিসিতে গিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু চলে এসেছে, বা আমার এখানে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি। আমার যে 3টা ড্রাইভ, সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এখন আমাকে বলবে যে আপনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছু ইনস্টল করেন। তো প্রথমেই যদি আমি বলি যে আমার এটা গুগল ক্রোম আমি ইনস্টল করব, তো আমি মাইক্রোসফট এজে যদি যাই, মাইক্রোসফট এজে গিয়ে আমি এখান থেকে মাইক্রোসফট এজ সফটওয়্যার যেটা আছে এইটা আগে ওপেন করব। এটা রেডি হয়নি, যার কারণে একটু সময় নিচ্ছে হয়তো। তো এটা রেডি হয়ে গেলে, আমার সেট আপটাও কমপ্লিট হয়ে গেলে, এটা আমরা জাস্ট কেটে দিব। এখন এইখানে আমি লিখব যে গুগল ক্রোম, GOOGLE, গুগল ক্রোম ডাউনলোড। এই গুগল ক্রোম ডাউনলোডে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা এইখান থেকে আমরা গুগল ডাউনলোডে চলে যাব। যাওয়ার পরে আমরা ডাউনলোড ক্রমে চলে যাব। এগুলো তো ইজিলি প্রসেস। ওইখানে যাওয়ার পরে এই যে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো আমার ডাউনলোড প্রক্রিয়াটা শুরু হবে। তো ইয়েস করে দেব, দেওয়ার পরে আমার এটা কিন্তু ডাউনলোড নেওয়া শুরু হবে। এভাবে আমরা আমাদের গুগল ক্রমটা ডাউনলোড করতে পারবো এবং ইনস্টল করতে পারবো। এরপরে এই উইন্ডোটা চলে আসবে। এখানে আপনি যদি নিজের ইমেল দিয়ে সাইন ইন করতে চান পার্সোনাল কম্পিউটার, সেটা আপনি করতেই পারেন। তো আমার এটা প্রক্রিয়া শেষ, আমি এটা কেটে দেবো, এটাও কেটে দেবো, এটাও কেটে দিব। আমার দেখেন আমার কিন্তু আমার কম্পিউটারে কিন্তু গুগল ক্রোমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে কিন্তু ব্রাউজ করতে পারবো বা ব্রাউজ করা যাবে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমাকে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হয়তো অফিস ইনস্টল করতে বলবে। অফিসটা যদি আমি ইনস্টল করি, তো আমার কম্পিউটারটা আমি আমার মানে পেন ড্রাইভটা কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। দেখেন নিচে উইন্ডোতে কিন্তু একটা ইনফরমেশন কিন্তু এসেছে। তো ওইখান থেকে আমি এই যে দিস পিসিতে যাচ্ছি, যাওয়ার পর আমার পেন ড্রাইভে যাচ্ছি, আমার সফটওয়্যারটা যেখানে রয়েছে আমি সেই সফটওয়্যার ফোল্ডারটাতে গেলাম। আমি যাওয়ার পরে যে অফিস সফটওয়্যারটা, এটাকে আমি ইনস্টল করতে গেলে এই যে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর মাউন্ট করার পরে এই সফটওয়্যারটা চলে আসবে, এই প্যানেলটা চলে আসবে এখানে। এখন আমি যে নিচের যে আমার যে ফাইলটা ইনস্টল নামে, এটার উপর রাইট বাটনে ক্লিক করব, করে যে রান অ্যাডমিনিস্ট্রেটর,
এখানে দিয়ে আমি কি করব, ইয়েস করব। ইয়েস দিলে আমার এটা ইনস্টল প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। দেখো এখানে ইনস্টল প্রক্রিয়াটা চলে আসছে। এখানে একটু সময় নেবে, হ্যাঁ এটাও একটু সময় নেবে, এটাও পুরোটা আগে ইনস্টল। তো দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বা হওয়ার দিকেই। এরপরে এই উইন্ডোটা কিন্তু আমাদের এখান থেকে চলে যাবে। চলে যাওয়ার পরে আমাদের ক্লোজ নামে একটা অপশন আসবে, ওইটা ক্লোজ করে দিলে এই প্রক্রিয়াটা শেষ। পরের প্রক্রিয়াতে তখন আমরা যাব। তো এই যে আমি ক্লোজ ইনফরমেশনটাতে ক্লিক করলাম, তো আমার এটা কালো উইন্ডোটা কিন্তু এখনও আছেই, এটা থাকাকালীন আমি যাব না, এটা ক্লোজ হয়ে গেলে তারপরে আমি যাব। তো এখানে 3টা ফাইল আমাকে ইনস্টল করতে হবে, তো সেখানে আমি একটা করেছি, ইনস্টলটা যেটা সেটা আমি করেছি। এরপরে আমি এখান থেকে এই যে 1 নাম্বারটা সিএমডি যেটা, এটার উপর রাইট বাটনে ক্লিক করব, করে এই যে রান অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে আমি ইয়েস করে দিব। দিলে এটাও আবার একটু সময় নেবে, এটাও ইনস্টল হবে, তবে এটা আগের মতো সময় নেবে না, এটাও আমার পুরোটা হয়ে যেতে হবে। হয়ে গেলে তারপরে আমি পরের স্টেপে যেতে পারবো। তো এটা দ্রুত হবে, এটাতে বেশি সময় নেবে না। তো দেখেন এটাও কিন্তু মোটামুটি আমার শেষের দিকে, বা এটাও শেষ হচ্ছে। কমপ্লিট হয়ে গেলে এখানেও কিন্তু একটা ক্লোজ লেখা কিন্তু চলে আসবে। তো দেখেন ক্লোজ লেখাটা কিন্তু চলে এসছে, তো আমরা এটাকে ক্লোজ করে দিব। এইবার আমি এই যে 2 নাম্বারটা ইনস্টল করব, তো রাইট বাটনে ক্লিক করব, রান অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে আমি কি করব, ইয়েস করে দিব। তো এখানে আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলে আর একটা উইন্ডো চলে আসছে, এটা ইনস্টল হবে, এটা একটু সময় লাগবে, এটা অ্যাক্টিভেশনটা হচ্ছে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে এখান থেকে আমরা এটা অ্যাক্টিভ করতে পারবো। তো দেখেন হচ্ছে কিন্তু, ওইখানে কিন্তু প্রসেসিং কিন্তু চলছে, আমাদের প্রসেসিংটা কিন্তু চলছে। তো দেখেন হয়ে গেছে। এখন আমরা দেখতে পারি যে আমাদের সফটওয়্যারগুলো কাজ করছে কি না। তো আমি যদি স্টার্ট মেনুতে যাই, আমি যদি ওয়ার্ডে যাই, তো ওয়ার্ডটা যদি ওপেন করি, তো দেখেন আমার কিন্তু এই যে ওয়ার্ড কিন্তু আমার অ্যাক্টিভেশন হয়ে গেছে, এবং এটা কিন্তু আমি কি করতে পেরেছি, ইনস্টল করতে পেরেছি। তো এখন আমি এই আমার কম্পিউটারে কয়েকটি ফাইল এবং ফোল্ডার তৈরি করব, করার পরে তারপরে আমি এটা রিকভারি দেখাবো। তো আমি বিজয়টা একটু দিয়ে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তো বিজয়টা যদি বলে তাহলে ওই একইভাবে আপনার সফটওয়্যারে যাবেন, যেখানে আপনার সফটওয়্যারটি রয়েছে সেখানে যাবেন। বিজয়ের উপরে যখন আপনি যাবেন তখন দেখবেন যে বিজয়ের ভেতরে এরকম অনেকগুলো সেটআপ ফাইল রয়েছে। এখান থেকে আপনার এই যে বিজয়ের যে বিজয় 52, এটার উপর ডাবল ক্লিক করবেন। তো এখানে দেখেন নেট ফ্রেমওয়ার্ক চাচ্ছে, অর্থাৎ বিজয়টা ইনস্টল হচ্ছে না। বিজয় ইনস্টল করতে গেলে আপনাকে এই সফটওয়্যারটা আগে দিতে হবে। এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারেই পাবেন। আপনি গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রমটা আপনি ওপেন করবেন। তো গুগল ক্রম ওপেন করলে আপনি এখানে দেখবেন যে গুগল ক্রমটা যখন আপনি ওপেন করবেন তখন আপনার অ্যাড্রেস বারে আপনি লিখবেন যে নেট ফ্রেমওয়ার্ক, নেট ফ্রেমওয়ার্ক, এই যে দেখেন লেখা আছে যে নেট ফ্রেমওয়ার্ক 3.5, এটাই লাগবে, এটাই দেখাচ্ছিল। তো এটা আমি নিব, নেওয়ার পরে এই যে মাইক্রোসফটের এখানে চলে যাব, এখান থেকে আমি এটাকে ডাউনলোড করব প্রথমে। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, এই যে ডাউনলোড করলাম ফাইলটা। তো এখানে দেখেন এই যে বারের এখানে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা ইনস্টল করব, এখানে ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করলে এটা ইনস্টল প্রক্রিয়া শুরু হবে। তো এইটা একটু সময় নিতে পারে। এটা নেওয়ার পরে যে ডাউনলোড দিস ফিচার, এইখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নেব। তো আমার এটা যদি ডাউনলোড হয়ে যায় তাহলে কিন্তু আমি বিজয়টা ডাউনলোড করতে পারবো, তাছাড়া কিন্তু আমি ডাউনলোড করতে পারবো না। তো এটারও যে একটু সময় লাগবে, এটার জন্য আপনারা একটু ওয়েট করবেন, যে পুরোটা যখন হয়ে যাবে সাকসেসফুল লেখা আসবে তারপরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা সাকসেসফুল হয়েছে। তো আমি ক্লোজ করে দিব। এইবার আমার সফটওয়্যারটাতে আমি যাব বিজয়ে, সেখানে গিয়ে আমি ডাবল ক্লিক করব। দেখেন আমার কিন্তু ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নেক্সট করে দেব, এখান থেকে এভরিওয়ান করা আছে থাকবে, নেক্সট করে দিব। তারপর আই অ্যাকসেপ্টে ক্লিক করব বা এগ্রিতে ক্লিক করব, তারপর নেক্সট করে দিব, তারপর নেক্সট, তারপর ইয়েস করে দেব। তাহলে আমার বিজয়টা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তাহলে বিজয় ইনস্টলের জন্য আমাদেরকে নেট ফ্রেমওয়ার্কটা দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পরে তারপর বিজয়টা ইনস্টল করতে হবে। এখন বিজয়টা ইনস্টল করার পরে আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা যদি এটাকে অ্যাক্টিভ করতে চাই
তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমার স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে গিয়ে আমার বিজয় সফটওয়্যারটাকে নিয়ে আসতে হবে সামনে, বি চাপলেই চলে আসবে। তো এখানে বিজয়ে ক্লিক করব আমি। বিজয়ে ক্লিক করার পরে এই যে কোডটা চাইবে, তখন আমি এই যে আমার সফটওয়্যারের ভেতরে যে কোড রয়েছে এটা আমি এখান থেকে ওপেন করব ডবল ক্লিক করে। এরপর এই চারটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা রাইট বাটনে ক্লিক করে কপি করব। করার পর এইখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব। এই ঠিক একইভাবে এটাকে কপি করব, এই ঘরে পেস্ট করব। সেম এই 5টা কোড আমরা এখান থেকে নিব আর ওখানে পেস্ট করব। এখান থেকে নিব, এখানে পেস্ট করব, এখান থেকে নিব, এখানে পেস্ট করব। এভাবে আমি এইটা অ্যাক্টিভ করতে পারবো। এখন আমার বিজয়টা কিন্তু অ্যাক্টিভ। তাহলে আমাকে 2টা সফটওয়্যার ইনস্টল করতে বলেছিল, একটা অফিস, একটা বিজয়। এই 2টা কিন্তু আমি করেছি। আর পাশাপাশি আমি গুগল ক্রমটাও কিন্তু আপনাদের দেখিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হলো আমার ডেস্কটপে একটা ফোল্ডার করব। ফোল্ডার করে আমার নিজের নাম দিয়ে করব। তো নিজের নাম দিয়ে যদি করি, তো আমার নাম দিয়ে একটা ফোল্ডার করে নিলাম। ফোল্ডারের মধ্যে কয়েকটা ফাইল রাখবো। তো এখানে আমি এমএস ওয়ার্ডের একটা ফাইল রাখতেছি, এমএস ওয়ার্ড নামের একটা ফাইল রাখতেছি, আমি এক্সেলের একটা ফাইল রাখতেছি, আর পাওয়ার পয়েন্টের একটা ফাইল রাখতেছি। আমি এখান থেকে কয়েকটা ফাইল রাখলাম। তো আমার এখানে ফাইলগুলো থেকে গেল। তাহলে আমার এই সফটওয়্যারটা থাকলো এবং এইখানে আমার কি থাকলো, এই আমার এই ফোল্ডারের মধ্যে ফাইলটা থাকলো। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফোল্ডারটা, এটা আমি ডিলিট করব। এটা আমি কি করব, ডিলিট করব। রাইট বাটনে ক্লিক করে এই যে ডিলিট করলাম। তো রিসাইকেল বিনে গেল। রিসাইকেল বিন থেকে তো ফিরে আনাই যায়, আমরা রিসাইকেল বিন থেকেও ডিলিট করব। তো এইটা করার আগে আমাকে আগে রিকভারি করে নিতে হবে। তাহলে আমাকে আগে প্রথমে কি করতে হবে, আমাকে আগে রিকভারি করতে হবে। তাহলে আমি আগে ডিলিট কিন্তু করব না, তাহলে আমি আগে ব্যাকআপ নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে দেখেন যে আমি আমার এই কাজটা করেছি। এখন আমি এই কম্পিউটারে সি ড্রাইভটাকে ব্যাকআপ নিতে বলবে আমাদেরকে। তো আমরা ব্যাকআপটা নিব কিভাবে? ব্যাকআপ যদি আমরা নিই তাহলে আমাকে যেতে হবে এইখান থেকে স্টার্ট মেনুতে যেতে হবে। যাওয়ার পরে আমাকে যেতে হবে, বিভিন্ন জায়গা থেকে যাওয়া যায়, আমি কন্ট্রোল প্যানেল থেকে আপনাদের দেখাচ্ছি, খুব সহজেই মিলবে। তাহলে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, ওইখান থেকে এই যে সিকিউরিটি, সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে। ওইখান থেকে আমাকে এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7 এটাতে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমাকে ফাইল ব্যাকআপ করতে বলতে পারে, অথবা সি ড্রাইভ ব্যাকআপ করতে বলতে। যদি ফাইল ব্যাকআপ করতে বলে তাহলে আমি এই যে ফাইল যদি ব্যাকআপ করতে হয়, তাহলে আমি এই যে আমার কম্পিউটারে যে ফাইল আছে সেগুলো যদি ব্যাকআপ করতে হয়, তাহলে আমি এই যে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ডে চলে যাব। যাওয়ার পরে এখানে একটু লোডিং হবে, ব্যাকআপে চলে যাব, সেট অ্যাজ ব্যাকআপে চলে যাব। তো সেট অ্যাজ ব্যাকআপে যখন আমরা যাব তখন আমাদের এখানে এরকম অপশন আসবে। তখন ওইখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেভ অন নেটওয়ার্ক, এখানে চলে যাব। আমরা তাহলে এখানে চলে যাব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের কোন ড্রাইভে আমরা ব্যাকআপটা নিতে চাই সেটা আমরা চুজ করে দিব। দেওয়ার পরে আমরা ডি ড্রাইভে নিতে চাচ্ছি, তারপর নেক্সট করব, তারপরে নেক্সট করব, তারপরে এই যে সেট অ্যাজ রান ব্যাকআপে ক্লিক করব। করার পরে আমি আমার এটা ব্যাকআপ নেওয়া শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকআপটা নিচ্ছে, এটাও নিতে সময় লাগে। তো এখানে ব্যাকআপ নিতে গেলে এই জিনিসটা সময় লাগবে। দেখেন এটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু চলছে। তো মেইনলি আসলে এই প্রক্রিয়াটা চলবে, এটা পুরাটা কমপ্লিট। তো দেখেন পুরা প্রক্রিয়াটা কিন্তু হয়ে যাওয়ার পথে, অর্থাৎ পুরা ব্যাকআপটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু ফাইল ব্যাকআপ, এটা কিন্তু সিস্টেম ব্যাকআপ না। 2টা ব্যাকআপ হয় আমাদের এখানে, ফাইল ব্যাকআপ হয় আর সিস্টেম ব্যাকআপ হয়। তো প্রথমে আমি ফাইল ব্যাকআপটা দেখাচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু ব্যাকআপটা হয়ে গেছে। তো এখন আমি আমার কম্পিউটার থেকে রিস্টোর মাই ফাইল, এটা পরে যাচ্ছি। তো আমি এখানে আমার কম্পিউটার থেকে কয়েকটা ফাইল ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে, আচ্ছা আমার এই 3টা ফাইল আমি ডিলিট করে দিলাম, 3টা ফাইলকে আমি ডিলিট করে দিলাম। এখন আমার এই ফাইলগুলো তো রিসাইকেল বিনে, ওখান থেকেও আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার ফোল্ডারের মধ্যে কিন্তু কোনো ফাইল নাই। তো এখন এই যে ফোল্ডারের মধ্যে যে ফাইল নাই, তাহলে এখন আমার এটাকে ফিরে আনতে হবে আমার। তো ফিরে আনার জন্য আমি আবার যাচ্ছি,
যাওয়ার পরে আমি আবার কন্ট্রোল প্যানেলেই যাচ্ছি। তো কন্ট্রোল প্যানেলে যদি যাই, যাওয়ার পরে আমি সিকিউরিটিতে চলে যাই, যে যদি আমি এখান থেকে এই যে আমার যে ব্যাকআপ অ্যান্ড রিকভারি এটাতে যাই, গেলে আমি এখানে দেখব যে আমার এই যে এই উইন্ডোটাতে কিন্তু এখানে চলে আসছে রিস্টোর মাই ফাইল। তো রিস্টোর মাই ফাইলে চলে যাব। যাওয়ার পরে এখন আমার যে ফাইল যেটা আমাকে ফিরে আনতে হবে, এটা ব্রাউজ ফর ফাইলে ক্লিক করব। করার পরে আমি এই যে ব্যাকআপে চলে যাব। ব্যাকআপে যাওয়ার পর ইউজারে যাব। ইউজারে যাওয়ার পর এমআইটিতে যাব। এমআইটিতে যাওয়ার পর ডেস্কটপে যাব। ডেস্কটপের আবার আমি রঞ্জু ফোল্ডার থেকে ডিলিট করেছিলাম, সেইখানে যাব। দেখেন 3টা ডিলিট করেছিলাম, 3টা কিন্তু এখানে এসেছে। তো এই 3টাকে আমি আবার সিলেক্ট করব, করে আমি আবার কি করব, অ্যাড ফাইল করব। অ্যাড ফাইল দেওয়ার পর তারপরে আমি নেক্সট করব, তারপরে আমি কি করব, রিস্টোর করব। তো রিস্টোর যদি করি, ফাইল হ্যাভ বিন রিস্টোর, এবার ফিনিশ করব। তো এখন আমি আবার এটা কেটে দিব। কেটে দিয়ে আমি আপনাদের এখন দেখাবো যে আমার এই ফোল্ডারের মধ্যে এই যে দেখেন আমার ডিলিট করা ফাইলগুলো কিন্তু আবার রিস্টোর হয়েছে। অর্থাৎ আমি এটা ফাইল যদি ডিলিট করি, সেটা কিন্তু আমি আবার ব্যাকআপ করে আনতে পারলাম। এটা হলো ফাইল ব্যাকআপ। এখন আসেন আমরা এরপরের স্টেপটা দেখব, যেটা সিস্টেম ব্যাকআপ বলে। একইভাবে আমরা স্টার্ট মেনুতে যাব। যাওয়ার পরে আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমি সিকিউরিটি অ্যান্ড সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে যাব। সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে ওইখান থেকে ওই আগের মতোই আমি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7 এটাতে চলে যাব। যাওয়ার পরে এখন আমি যেহেতু আমার সিস্টেম ব্যাকআপ নিব, এই জন্য আমাকে যেতে হবে এই যে ক্রিয়েট এ সিস্টেম ইমেজ, এখানে যেতে হবে। তো ক্রিয়েট এ সিস্টেম ইমেজে যাব। এরপরে আমার এখানে যে ড্রাইভটা এখানে সিলেক্ট করে দেবো, সেটাতেই ব্যাকআপ হবে। আমি ই ড্রাইভটা সিলেক্ট করে দিলাম, আমার যেহেতু 2টা ড্রাইভ ছিল। তো ই ড্রাইভ সিলেক্ট করে আমি নেক্সট করে দিলাম, তারপর নেক্সট করে দিলাম, তারপর আমি ব্যাকআপ সিস্টেমে ক্লিক করলাম। এখানে ব্যাকআপ নেওয়া শুরু হচ্ছে। এইটা একটু সময় লাগবে ওইটার চেয়ে বেশি, কারণ এটা পুরো সিস্টেমটা এখানে ব্যাকআপ নিবে। তাহলে আমাদের ব্যাকআপ সিস্টেম 2টা অ্যাসেসর দেখতে চাইতে পারে, একটা হলো ফাইল ব্যাকআপ আর একটা হলো সিস্টেম ব্যাকআপ। ফাইল ব্যাকআপটা খুব সহজেই আমি দেখালাম, ওটা আপনারা করতে পারবেন। আর সিস্টেম ব্যাকআপটা এইভাবে করবেন। তো এখানে ভিডিওটা বড় হবে, এই জন্য আমি এই অংশটাও স্কিপ করব। তো দেখেন আমার কিন্তু এইখানে ব্যাকআপটা হয়ে গেছে। আমি এই ক্ষেত্রে এটা নো করে দেব। দেওয়ার পর আমি এটা ক্লোজ করে দেব। তাহলে আমার কিন্তু এই যে সিস্টেম ব্যাকআপটা কিন্তু হয়ে গেছে। এবং আমার ব্যাকআপটা কিন্তু আপনারা যদি দেখতে চাই যে কোথায় ব্যাকআপ দিয়েছেন দেখান আমাদেরকে, তো দিস পিসিতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন এই যে আমি ই ড্রাইভে দিয়েছি, এই যে দেখেন উইন্ডোজ ইমেজ ব্যাকআপ কিন্তু চলে আসছে। আর ফাইল ব্যাকআপ যেটা, সেটা আমি ডি ড্রাইভে দিয়েছিলাম, সেটাও কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আপনাকে রিকভারি করতে বলবে এটা। তো রিকভারিটা আপনি কোথা থেকে করবেন? তো রিকভারি করার জন্য আপনি চলে যাবেন স্টার্ট মেনুতে। ওইখান থেকে আপনি যাবেন সেটিংসে চলে যাবেন, অথবা রিকভারি সরাসরি লিখে দিলেও হবে। তো আপনি এখানে দেখবেন যে একটা জায়গা আছে রিকভারি নামে, সরাসরি সার্চ করলেও রিকভারি আসবে। রিকভারিতে যাবেন, যাওয়ার পরে যে অ্যাডভান্স সেটআপ যেটা রয়েছে, অ্যাডভান্স সেটআপ নামে যে অপশনটা রয়েছে, সেইখানে যাবেন। অ্যাডভান্স সেটআপে গেলে আপনি যে রিস্টোর নাও মানে রিস্টার্ট নাও আর কি, রিস্টার্ট নামে ক্লিক করবেন, আপনার কম্পিউটারটা রিস্টার্ট হবে। আপনার রিকভারি করতে গেলে কিন্তু রিস্টার্ট করতেই হবে, হ্যাঁ। তো এটা রিস্টার্ট দিবেন, দিলে আপনার কম্পিউটারটা রিস্টার্ট হবে। তার রিস্টার্ট হওয়ার পরে আবার আপনার কম্পিউটারটা কিন্তু চালু হচ্ছে, তবে সরাসরি চালু হবে না, কিছু অপশন আসবে। এই যে ব্লু স্ক্রিনে আপনার এই অপশনগুলো কিন্তু চলে আসবে। দেখেন এখানে আপনি দেখতে পাবেন কন্টিনিউ, ট্রাবল শুটিং, টার্ন অফ ইউর পিসি, এগুলো লেখা থাকবে। তো আপনাকে যেতে হবে ট্রাবল শুটিং, কোনোভাবে কন্টিনিউ করা যাবে না, কিন্তু ট্রাবল শুটিংয়ে ক্লিক করতে হবে। ওইখান থেকে আপনাকে যেতে হবে যে অ্যাডভান্স অপশনটাতে যেতে হবে। অ্যাডভান্স অপশনে গেলে আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন, এইগুলোতে কোনোটাতেই যাবেন না। আপনি চলে যাবেন এই যে সি মোর রিকভারি অপশন, এটাতে চলে যাবেন। গিয়ে ওই যে আপনার সিস্টেম ইমেজ যেখানে আপনি মানে আপনি রিকভার করেছেন ফাইলটা, ওই ফোল্ডারটা আপনার এখানে চলে আসবে। আসার পরে আপনার এই উইন্ডোটা আসবে। আসার পরে আপনাকে নেক্সট করতে হবে, তারপর ইয়েস করে দিতে হবে। তো এটা ইয়েস দিলেই আপনি আপনার কম্পিউটারে যা যা ডিলিট করেছেন, যে ফাইল ফোল্ডার ডিলিট করেছেন, সব কিছু কিন্তু আপনার এখানে ফিরে আসবে। এটাও কিন্তু আপনার একটু সময় নেবে, এইখানেও কিন্তু আপনারা একটু ওয়েট করবেন। তো দেখেন প্রসেসিংটা কিন্তু দ্রুতই হচ্ছে।
তো আমি এখানে আমি যদি আমার কন্ট্রোল প্যানেলে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডটা আনইনস্টল করে দেই, বিজয়টা কিন্তু আনইনস্টল করে দেই, ওগুলোও কিন্তু আবার পুনরায় কিন্তু আমার কম্পিউটারে কিন্তু ফিরে আসবে। তো আপনারা ওগুলো করে দেখবেন যে ওগুলা রিমুভ করে দিবেন, ডেস্কটপের ফাইল ফোল্ডার ডিলিট করে দিবেন, ডাউনলোডের ফাইল ফোল্ডার ডিলিট করে দিবেন, এগুলো ডিলিট করে দিয়ে তারপরে রিকভারিটা নেবেন। তো রিকভারিটা নেওয়ার পরে আপনি আপনার কম্পিউটারটা আবার রিস্টার্ট চাইবে, আপনি আবার রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে আপনার এখন কম্পিউটারটা অন হবে, আগের মতো নর্মালি যেভাবে অন হতো এভাবে আপনার কম্পিউটারটা অন হবে। অন হওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ডেস্কটপে যে ফোল্ডারটা আমি ডিলিট করেছিলাম, ফাইলগুলো ডিলিট করেছিলাম, আমি যদি আমার কম্পিউটারের কোনো সফটওয়্যার আনইনস্টল করি, এই যে দেখেন আমার কিন্তু এই রঞ্জু ফোল্ডারটা কিন্তু ফিরে এসেছে, এর কিন্তু সব ফাইল ফিরে এসেছে। এবং আমি যদি কন্ট্রোল প্যানেল থেকে আমার ওয়ার্ড এক্সেল যদি আনইনস্টল করতাম তাহলে সেটাও কিন্তু আবার নতুন করে কিন্তু ফিরে আসতো। তো আমি আপনাদেরকে একটু শর্ট সময় এটা দেখালাম, আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এইটা হলো আপনাদের 3 নাম্বার জব। এইটা আপনার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, টেনশনের কোনো কারণ নাই, আপনারা মোটামুটি 1 ঘন্টার মধ্যে এটা করতে পারবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।